হইছে কইটা ঠান্ডা হইছে একটা কামই বাকি আছে হ্যাঁ ও সাইয়া লাইছো খুব ভালো কাম করছো বিরাট ন্যাক আমল পালন করছো গরিবের ঘরে জন্মাইছি সুখ মুখ আইবে না খয়রাতির মতো মাইসে থাকতে হবে সারা জীবন মনে করছিলাম একটু পরানটা খুলে আসমু সে হাঁটি এককালে বন্ধ হয়ে গেছে কত আশা করে আসছিলাম বড় করে তোর বিয়ে দিব আগামী শুক্রবার হ্যাঁ সে আশা দুরাশা সুখ মুখ কপালে নাই একটা সুপার মারতো কারে সুপার মারতো সেকেন্ড চেয়ারম্যানে সুপার মারতো হাতে কি হয়েছে একটা সুপারে সেকেন্ড চেয়ারম্যানের সোজা হয় না কোনোদিন কুত্তার লেঙ্গুর কোনোদিন সোজা হয় না এটা হলো নাই কোনোদিন দেওয়া নাই কোনোদিন হ্যাঁ এখন কি হয়েছ নিজের ধ্বংস নিজে ডেকে আনছো এখন দেখ বিয়ের আগে কি হয়ে দেখ আগে তুই অন্যায়টা করছিস মুই কি অন্যায়টা করছি ও যে অন্যায় করছে এর তুলনায় মুই কিছুই করি নাই ও জানে এই কাঞ্চন ভাইয়ের পুরস্কারটা পাইতে তার কত কষ্ট করতে হয়েছে কত রাত উজগার থাকতে হয়েছে কতদিন না খাইয়ে খেতে পড়িয়ে থাকতে হয়েছে খামারে পড়িয়ে থাকতে হয়েছে কতই দেশের লোকে কম্পিটিশন করিয়ে কাঞ্চন ভাই এই পুরস্কারটা পাইছে এইটা দেশের সম্মান দশের সম্মান গ্রামের সম্মান ওই পুরস্কারের ওজন বোঝে সবার সামনে যে আছাড় মারছে সে তো ওই একটা পুরস্কারের আছাড় মারে নাই একটা অর্জন একটা পরিশ্রম একটা সাধনা একটা অধ্যাবসায়ের আব্বা সবাই সামনে আছাড় মারছে কাঞ্চন ভাইয়ের গায়ে হাত দিছে কৃষক কৃষিকাজ লইয়ে কি সমস্ত কথা বলছে হলেন নাই এরপর আমি ওরা ছাড়িয়ে দিমু ওর সব আর নাই মাইনে নিমু মাইনে নিমু না হরবো কি মাইনে নিবি না হরবি কি তুই কেডা তুই কি লাগছে না তুই গেছো এই মনে রাখিস তোর দাদা খয়রাতি তোর বাপ খয়রাতি তুইও খয়রাতি হবি তোর দেখি সইবে না এই তোর সমস্যা কমে কয় দি আচ্ছা গেটির বাহা করা কিনবি না আব্বা আমরা বেবাকে যদি এই ফিলে অন্যায় মাইনে নেই তাইলে এই গ্রাম এই শহর এই দেশ পাপের স্বর্গরাজ্য হয়ে যাবে এইটা তো মাইনে নেওয়া যায় না আব্বা হ্যাঁ বউ এই সময়ে কামটা তুই ঠিক করো নাই বলছো আল্লাহ জানে এখন কমে দিয়ে কি হয় মোর তো এক সেট ডর করতে আছে তুই এক কাম কর সামনে একখান বিয়ে তোর ওই নানা বাড়ি চললে যা অমি দিয়ে তুই লঞ্চে উঠিস ক্যা এই সন্ত্রাসীকে ভয় এই জুলুমকারীকে ভয় মুই মোর গ্রাম ছাড়িয়ে চলে যাম তোর বহের একটা কথা শুনতে চাই না তুই আইজে গ্রাম ছাড়বি এই আমার আগে যেতে আসি তুই গ্রাম ছাড়বি আজকেই আব্বা 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 আপনার শান্ত হন আপনার বেয়াদবি নিয়েন না আমি গ্রাম ছাড়ব না আব্বা প্রয়োজনে আমার লাশ নামবে কিন্তু আমি গ্রাম ছাড়ব না অন্যায়ের কাছে মাথা আমি নত করব না কাঞ্চনরা আমার কাছে হিরো ওগো গায়ের উপরে কেউ যদি অন্যায় ভাবে টোক্কা দেয় আব্বা সে যেই হোক আমি ছাড়ব না কারণ এক একটা কাঞ্চন এই দেশের লিগে যে কত বড় সম্পদ এটা ওরা বুঝতে আসে না ওরা তো এক একটা সন্ত্রাসী কুলাঙ্গার ওরা যেমন দেশের লিগে বোঝা এই কাঞ্চন খালেকরা এই দেশের সম্পদ আব্বা অতএব অগ পাশে থাকুন গ্রাম ছাড়বো না হাতে যাওয়াই হইবে ঠিক আছে আব্বু তুমি গ্রাম যদি না ছাড়ো তা এই ঘরের মধ্যেই থাকবা এই কয়দিন তুমি বাইরে হবা না এই বিশ্ববিদ্যালয় হইলে সন্ধ্যায় মোরা সবাই ওই লঞ্চে উঠে ঢাকা চলে যাবো এই বিয়ের শাদী শেষ হইলে হেয়ার পরে মারজান আইলে আর ওর বাপের তো অনেক ক্ষমতা বেয়ে আছে তখন আর কোনো কিছু চিন্তা করতে হইবে না সব বেয়াই দেখবে না না আম্মা বেয়াই দেখবে কা এইটা বেয়াইর গ্রাম বেয়াইর ভিটা বেয়াই এইটা দেখবে কা প্রতিবাদ করতে হইবে যার যার অবস্থান দিয়া আজকে যেই খাবারটা এখন আপনি এনে খারাপ গিয়ে আমার দিতে আসেন এইটা দিতে পারলেন না সেকেন্ড চেয়ারম্যান রে অনলাইন তো ওরা করতে আসে আব্বা আমি আমনের পোলা কাঞ্চন আমনের পোলা না গ্রামের অন্যান্য পোলা বান্ডি ওগুলো যে এই অন্যায় চলতেছে হ্যাঁ না যে গলা জোর করিয়ে কথা কর না কা আপনারা সবাই গলার মধ্যে জোর আনেন অন্যায়ের প্রতিবাদ করেন সবাই নিজের সন্তান বাবা শুরু করেন সেকেন্ড চেয়ারম্যানরা গ্রাম ছাড়িয়ে পলাইবে দেশ ছাড়িয়ে পলাইবে আব্বা বাবু হে কিরে নাজমুল ওই সেকেন্ড চেয়ারম্যানটা কি তোর বলে বাড়িতে গাইতে আছে না 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 কাকু হ্যাঁ কিছু না আমি আইসি আজগো আবুর একটু ধন্যবাদ দিতে কিরিন না কি আবু তুই এই যে আটটা দিয়া সেকেন্ড চেয়ারম্যানটা যে সফর আইসো এই হাত তোর এল্লার হাত না এই হাত হইছে এই গ্রামের যত মানুষ নির্যাতিত হইছে নিপীড়িত হইছে এই হগলটির হাত হইছে এই হাত আজকে তোর একটা কথা কই যা আমি কোনোদিন তোরে কই নাই ওই সেকেন্ড চেয়ারম্যান বলে রাস্তার মধ্যে পাইয়া তোর ভাবির সামনে এমন চুপড়াইছে মোর কোনো অপরাধ আছে ওই দিন অপরাধ কি ছিল জানো মই গুড়াগারে কৃপা নেই শিখাইছি যে তোর সবসময় প্রতিবাদ করবি
অন্যায় দেখলে অপরাধ দেখলে প্রতিবাদ করবি। এইটা শিখিয়ে নিয়ে গেছিল আমার অপরাধ। ওই দিনকে পর হইতে তোর বাবির সামনে আমি কোনোদিন মাথা উঁচু করে কথা কইতে পারি না। তো তোর বাবি যখন হনছে তুই ওরে জোপড়াইছো, হে 2 রাকাত নফল নামাজ পড়ছি। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কইছে, আল্লাহ ওর স্বামীর যে মানুষটা 2 হাত দিয়ে চোপড়াইছে হগলটির সামনে, আল্লাহ ওই মানুষটারে আপনি আজকে হগলটির সামনে বেইজ্জতি করছেন। আল্লাহ আমি আপনার কাছে বিচার পাইয়ে গেছি আল্লাহ। আর তোর ভাবি এও দোয়া করছে তোর লেগা যে আল্লাহ তুমি হাবুরে অনেক বড় কর আল্লাহ। আল্লাহ তোর ভাবি তোর লেগেও অনেক দোয়া করছে।